আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আম থেকে কীভাবে মিষ্টি আচার বানাবেন অথবা আমের বার্মিজ আচারের রেসিপি। তো এই আচারটি করতে আমাদের আম নিতে হবে, আঁটি একটু শক্ত হয়েছে এরকম ধরনের আম। তো আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন অথবা কুচি কুচি করেও কেটে নিতে পারেন, গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছে ওভাবে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখানে চিনি মিশিয়ে দেব। চিনি মেশানোর পরে যা হবে, এই আমটি পানি ছেড়ে দেবে আর ওই পানিতে আমাদের আচারটি তৈরি করতে হবে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের মতো। এখানে আম আছে প্রায় 2 কেজির মতো। তো এখানে চিনি দিতে হবে, আপনারা কতটুকু মিষ্টি খেতে চান আসলে ওটার উপরে নির্ভর করে। তো আমি এখানে প্রয়োজন পড়লে আরেকটু চিনি দেব। আমগুলোতে আমি চিনি মেখে এভাবে রেখে দিয়েছি। এগুলো কিছুক্ষণের মধ্যে পানি ছেড়ে দিবে, অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে। তো এগুলো এভাবে কিছুক্ষণ থাক, পানি ছাড়া পর্যন্ত। পুরোপুরি পানি যখন ছেড়ে দেবে তখনই আমরা এটাকে চুলোয় দেবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আলাদা করে কোনো পানি দেওয়া যাবে না। যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমাদেরকে আচারটা বানাতে হবে। আচ্ছা, আমরা এখন আলাদা একটি প্যানে অল্প পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো আর কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমরা এগুলোকে একটু নেড়ে চেড়ে গুঁড়ো করে নেব। আচ্ছা, আমরা কিন্তু আমগুলোকে চুলোয় বসিয়ে দিয়েছি। আমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু আম থেকেই বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করিনি। তো এই পানি দিয়েই আমরা মধ্যম আঁচে আমটাকে সেদ্ধ করে নেব। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। অল্প পরিমাণের হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো। এগুলো খুব একটা বেশি ঝাল করবে না, এগুলো জাস্ট কালারটা যাতে একটু সুন্দর হয় তার জন্যে। আর একটু লবণ। এগুলোকে এখন নেড়েচেড়ে আমরা মিক্স করে নেব। আচারগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন। আচ্ছা, আমি এখন এখানে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আর একটু হতে দেবো ভালো করে। আচারটা রেডি হয়ে গেছে। এখন এটিকে কাঁচের বয়ামে রেখে অনেকদিন পর্যন্ত চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। আর যদি মাঝে মাঝে রোদে দেন তাহলে কিন্তু এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই আপনি বাসায় বানিয়ে নিতে পারেন আমের এই মিষ্টি আচারটি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।